বেসিক্স অফ এগ্রি এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। আপনারা যারা এন্টারপ্রেনিউর হয়েছেন বা এন্টারপ্রেনিউর হতে চান বা সঠিক দিক নির্দেশন প্রয়োজন হচ্ছে, আমি আশা করি আলোচনাটা তাদের জন্য হেল্পফুল হতে পারে। আমি আনোয়ার আলম, আমি মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসাবে অনেক বছর ধরে কাজ করি। তো বাংলাদেশে বা দেশের বাইরে আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি এবং আমার এই আজকে যে আলোচনাটি সেটি হচ্ছে যে আমার মাঠ থেকে নেওয়া। আশা করি আপনাদের আলোচনা ফ্রুটফুল হবে। প্রথমে যে বিষয়টি আমি একটা ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে আই ওয়ান্ট টু বি এন এন্টারপ্রেনিউর, অর্থাৎ এই মানুষটিকে আমার সাথে যিনি যাকে দেখতে পাচ্ছেন, আমি যখন আইডিতে কাজ করি তখন মৌলভীবাজার থেকে ছবিটি নেওয়া। আমার মনে আছে যখন তাকে আমি রিকোয়েস্ট করলাম আপনার সাথে আমি একটি ছবি তুলবো, সে কিন্তু আমাকে আঁকা ডিঙ্গিতে বলার চেষ্টা করছিল যে তার ব্যস্ততার জন্য। আমি এটা বোঝাতে যাচ্ছি এন্টারপ্রেনিউর উইল বি বিজি, উইল বি এক্সপ্লোরিং অল দ্য টাইম, সেটা আপনাকে মনে রাখতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট? এখানে যেটা বলা হচ্ছে যে এন্টারপ্রেনিউরশিপ রেফার্স টু দ্য প্রসেস থ্রু হুইচ এ পারসন with the creativity, innovation, management skills, and the leadership capacity identify the opportunities or problems and takes the initiatives and makes the decision. একজন এন্টারপ্রেনিউর কিন্তু মানে অপরচুনিটি মানে এক্সপ্লোর করে, সমস্যাগুলোর মধ্যে তারা সম্মুখীন হয় এবং এন্টারপ্রেনিউরস ইনভেস্ট হিজ ওন রিসোর্সেস, টেক্স রিস্ক অ্যান্ড আন্ডারটেক দ্য ভেঞ্চার্স টু আর্ন দ্য প্রফিট অর অ্যাচিভ দ্য অবজেক্টিভস। এটাই হচ্ছে এন্টারপ্রেনিউরের মূল কাজ, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে কোয়ালিটিগুলো কী কী থাকতে হবে একজন এন্টারপ্রেনিউরের ক্ষেত্রে। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তাকে কিন্তু ক্রিয়েটিভ হতে হবে, ইনোভেটিভ থিঙ্কিং তার মধ্যে থাকতে হবে, উইলিংনেস টু টেক দ্য রিস্ক অ্যান্ড দ্য ফেস দ্য চ্যালেঞ্জ। অনেকে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় না। তার মধ্যে কিন্তু লিডারশিপ স্কিলস থাকতে হবে, অ্যাবিলিটি টু মেক দ্য টাইমলি ডিসিশন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে হবে, ক্যাপাসিটি টু প্ল্যান সিস্টেম্যাটিক্যালি, অ্যান্ড অ্যাবিলিটি টু কোঅর্ডিনেট উইথ অ্যাক্টিভিটিস, অ্যান্ড দ্য সেলফ কনফিডেন্স ইন অ্যাচিভিং দ্য গোলস, পারসিভারেন্স থাকতে হবে তার মধ্যে, স্ট্রং মোরাল ক্যারেক্টার, অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক। একটা কথা, আপনি যদি কোনো অফিসে কাজ করেন আপনি কিন্তু জানেন কোথায় যেতে হবে, কার সাথে যেতে হবে, কী কথা বলতে হবে, বাট এন্টারপ্রাইজ চালানো কিন্তু আপনাকে সঠিকভাবে একা পথ চলতে হবে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অপরদিকে এখন যেটা বলার চেষ্টা করছি, একজন এন্টারপ্রেনিউর নয় তার মধ্যে কী কী থাকে সে কিন্তু সহজেই কিন্তু ডিসকারেজ হয়ে যায়, হতাশাপ্রবণ হয়ে যায়, ফলোজ অন্যের কিন্তু লিডারশিপ সে গ্রহণ করতে খুব উৎসুক থাকে, তার মধ্যে হতাশাপ্রবণ থাকে, সে লেজি হয়ে থাকে, ডিপেন্ডেন্ট অন আদার্স, এবং সে কিন্তু অনেকটা জুয়ারি হয়ে থাকে, হলে হবে নাহলে নাই, কোনো দায়িত্ব নিতে চায় না। তার মধ্যে কিন্তু সে কনজারভেটিভ থাকে, এক্সট্রিমলি ইগনোরেন্ট, অনেক কিছু সে অবহেলা করে, রিজেক্ট দ্য হেল্প, এবং সে অত্যন্ত লোভী হয়, ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবং শর্ট সাইট অর্থাৎ স্বল্প পরিসরে চিন্তা করে, এটি তার মধ্যে থাকে। সুতরাং এই জিনিসগুলো একজন এন্টারপ্রেনিউরের মধ্যে থাকলে কিন্তু হবে না। এবং আপনি যদি কোনো এন্টারপ্রাইজ চালাতে চান দুটো বিষয় আপনার মধ্যে থাকতে হবে, একটা হচ্ছে ম্যানেজারিয়াল স্কিলস, আর একটা হচ্ছে আপনার মধ্যে টেকনিক্যাল স্কিল, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনি যথেষ্ট বেশি জানতে হবে। আপনি যত বেশি জানবেন তত বেশি মুনশিয়ানের মধ্যে পরিচয়ের মধ্যেও সামনে এগিয়ে যাবেন। আপনি কিন্তু যেটি জানবেন সেটি সঠিকভাবে আপনাকে জানতে হবে। আপনি কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে যে লাভ লোকসানের জন্য আপনি দেন, অনেকে কিন্তু অন্যের উপর দোষ চাপিয়ে দেয়, সেটা হলে কিন্তু চলবে না। প্রেজেন্ট আপনাকে কিন্তু আপনার কর্মচারীর মধ্যে আপনাকে একজন দক্ষ একজন টেকনিক্যাল স্কিলস পার্সন হিসেবে আপনার মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। গেইন দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চান তাকে ভালোবাসতে হবে, তার মধ্যে ডেপথে গিয়ে এবং তার সমস্যাগুলো জানতে হবে, সমস্যাগুলো উদ্ধারণ কীভাবে করবেন সেগুলো আপনাকে জানতে হবে। এবং এই একজন ম্যানেজার হিসাবে এগুলো জেনে শুনে যখন আপনি মাঠে নামেন আপনি অবশ্যই সফলকাম হবেন। একটা হচ্ছে যে আপনি যখন স্টার্টিং হবে ম্যানেজার হবে বিজনেস স্কিল, আপনি যখন আপনি যেটি নিয়ে কাজ করতে চান সেটার সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা থাকতে হবে, সেটা আমি আগেও বলেছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক, টাইম অ্যান্ড দ্য নেসেসারি ক্যাপিটাল রিকোয়ার্ড ফর দ্য বিজনেস, অর্থাৎ এটা আপনি যেটা করতে চাচ্ছেন সেটার জন্য কতটুকু সময় লাগবে, আপনার কতটুকু মেধা দিতে হবে, কত টাকা লাগবে, কী লাগবে, সেগুলো সবচেয়ে জেনে শুনে আপনাকে অবশ্যই নামতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করতে পারবেন। বিং অ্যাওয়্যার অফ দ্য পটেনশিয়াল বিজনেস, আপনার হচ্ছে লসেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রপার বিজনেস প্ল্যানিং, বিজনেস প্ল্যানিংটা করতে হবে, কী কী লস হতে পারে, সমস্যা কী কী হতে পারে সেটা আপনাকে আগাম একটা ধারণা থাকতে হবে। ডেভেলপিং ওয়ান সেলফ থ্রু দ্য হার্ড ওয়ার্ক, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এটা আপনাকে কিন্তু নতুনত্ব আনতে হবে আপনার মার্কেটিং মধ্যে, সার্ভিসের মধ্যে, আপনার প্রোডাক্টের মাধ্যমে। আপনি দেখবেন আপনার ডানে যারা কাজ করে আপনি চেষ্টা করবেন আপনি নতুনভাবে আপনাদের ডিমান্ড অনুযায়ী সেগুলো আপনাকে কাস্টমারের কাছে প্রেজেন্ট করা, ইউজিং দ্য ক্রিয়েটিভিটি টু প্রেজেন্ট দ্য নেসেসারি প্রোডাক্ট ইন দ্য মার্কেট, যেটা আমি একটু আগে বললাম। আন্ডারস্ট্যান্ডিং দ্য চ্যালেঞ্জেস অফ ওয়ার্কিং দ্য ইন্ডিপেন্ডেন্ট, আপনাকে একা পথ চলতে হবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে কীভাবে আপনি এগিয়ে যাবেন। রিমেম্বার ইউ টেকিং দ্য লোন, আপনি কোনো লোন নেওয়ার আগে আপনি চিন্তা করতে আপনাকে কিন্তু সেই সার্ভিসটা সব ফেরত দিতে হবে।
এবং আপনার কোনো ব্যবসা পরিচালনা করার জন্য আপনার যে ট্রেড লাইসেন্স লাগে, আপনার ভিজিটিং কার্ড লাগবে, এই সমস্ত কীভাবে স্বল্প মূল্যে করতে পারবেন সেগুলো আপনাকে কাজে লাগতে হবে। এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো সেগুলো সঠিকভাবে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। বিজনেস অবজেক্টিভটা কি? আপনাকে কিন্তু ব্যবসা মানে হচ্ছে যে আপনি ব্যবসা করে লাভ করতে হবে, প্রফিট করবেন। এবং আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে মেটেরিয়ালসগুলো আপনাকে সঠিক মূল্যে কিনে আপনাকে কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে অবশ্যই তৈরি করতে হবে বা সার্ভিসটা আনতে হবে। মেক ইফোর্ট দ্যাট আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা বাজারে নিয়ে আসছেন সেটা কিন্তু যথেষ্ট মানসম্মতভাবে তৈরি করা হয়, সেটাকে আপনাকে অ্যাসিওর করতে হবে। আপনাকে কিন্তু যেটা আপনি বাজারে বাজারে আনতে চাচ্ছেন এটা সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে। মার্কেটে এই মুহূর্তে কী কী ডিম্যান্ড আছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি হচ্ছে যে আপনার কাস্টমার্স কারা, বায়ার্স কারা, ওদের ডিম্যান্ডগুলো কী সেটা আপনি জানতে হবে, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। এবং এনশিওর দ্যাট দ্য গুডস সার্ভিস আর প্রিপেয়ার্ড উইথ দ্য সাফিসিয়েন্ট স্কিলস অ্যান্ড কোয়ালিটি, যেন আমি একটু আগে বলেছি, সেটা কিন্তু আপনার সবগুলো মাথায় রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা জিনিস হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ রানিং দ্য বিজনেস অফ অ্যান এন্টারপ্রেনিয়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউর কাস্টমার্স বাই ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা কেন তারা কিনছে, কেন বেশি আকারে কিনছে বা কেন কিনছে না, সেটাকে আপনাকে জানতে হবে। আইডেন্টিফাই হু বায়স ইউর প্রোডাক্ট ইন লার্জ কোয়ান্টিটি, কারা কারা আপনার প্রোডাক্টটা বেশি দামে কিনছে এবং ওরা কোথায় থাকে, তাদের সাথে পরিচিত হওয়া, কথা বলা, রিলেশনশিপ ডেভেলপ করা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। ডিটারমিন দ্য হুইচ ফিচার্স মেক ইউর কাস্টমার্স প্রেফার ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা তারা কেন প্রাধান্য দিচ্ছে বা দিচ্ছে না সেটা কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, আপনাকে জানতে হবে। ডিসাইড ইন হুইচ মোর প্রফিটেবল, কোনটা প্রফিটেবল, অর্থাৎ আপনি সরাসরি কাস্টমার্সে বিক্রি করা নাকি অন্য আপনার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, সেগুলি নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আন্ডারস্ট্যান্ড হাউ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস কম্পেয়ার ইন দ্য মার্কেট টু এঙ্গেজ আপনার কম্পিটিটর্স যারা আছে বাজারে তাদের তুলনায় আপনার প্রোডাক্টটি কেমন বা সার্ভিসটা কেমন সেটা কিন্তু আপনাকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কনসিডার, আপনি এই মুহূর্তে যদি আপনি কোনো একটা প্রোডাক্টের বাজার মূল্য বাড়িয়ে দেন তাহলে কাস্টমার সাথে কী কী রিয়েকশান করতে হবে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়েজ অফ ইমপ্রুভ দি মার্কেট লিঙ্কেজ অ্যান্ড দ্য ডিফেক্টিভ কমিউনিকেশনস উইথ দ্য ভেরিয়াস অর্গানাইজেশন। আমরা কিন্তু মার্কেট লিঙ্কেজ কথাটা সবসময় বলে থাকি, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপনার কাছে যদি কোয়ালিটি প্রোডাক্ট যদি না থাকে, কোয়ালিটি সার্ভিস যদি না থাকে, আপনার সেই লিঙ্কেজ কিন্তু কাজ করবে না। মার্কেট অ্যাক্টরে ইনপুট মার্কেট, আউটপুট মার্কেট অ্যাক্টর যারা আছেন তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক ডেভেলপ করতে হবে। এছাড়াও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও যারা আছেন, এখন কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ অনলাইনে হয়, ইউটিউব বা ফেসবুকে অনেক ধরনের তথ্যপত্র পাবেন, সেখান থেকে সঠিক তথ্যপত্র আপনাকে বের করতে হবে। এইটাই এখানে লেখা আছে যে এক্সপ্লেইন দ্য beneficial aspects of the market systems of various market actors and work accordingly, কখন এটা কাজ করে না। Communicate with the input and output market actor through the backward and forward linkage, যেটা একটু আগে আমি বলেছি, and understand when your market linkage work and does not work, অর্থাৎ কখন কাজ করবে বা কখন কাজ করবে না। আমি যে উত্তরটা আমি আবারও বলবো, আপনার হাতে যদি কোয়ালিটি প্রোডাক্ট না থাকে, কোয়ালিটি সার্ভিস না থাকে, সেটা কিন্তু কাজ করবে না এবং আপনার সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করতে হবে। এতে যদি বলা হচ্ছে, আপনি যদি ছবিতে দেখেন যে এখন শীতকালের আপনার পিঠা বিক্রি করছে, তার পিঠার সামনে কিন্তু অনেক ধরনের সে ভর্তা নিয়ে বসে আছে। এইটাই বলা হচ্ছে যে স্ট্র্যাটেজি ঠিক করা, অর্থাৎ কাস্টমার্সকে সে ছাড়তে চাচ্ছে না। আপনি মার্কেট সিস্টেমের মধ্যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কোনো একজন কনজিউমার যদি আপনার রিয়াকশনের, আপনার বিহেভিয়ার কারণে, আপনার অ্যাটিটিউডের কারণে যদি ছেড়ে চলে যায় আপনাকে, সে কিন্তু আপনার কাছে আসবে না এবং অন্য আর 10 জনকে কিন্তু আসতে না করবে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যেখানে আপনি ব্যবসাটি করছেন, ব্যবসায়িক জায়গাটা ক্লিন থাকতে হবে, ওয়েল অর্গানাইজ থাকতে হবে, যাতে কাস্টমাররা পছন্দ করে। গুড রিলেশনশিপ আমি যেটা আগেও বলেছি, এবং সাইনবোর্ড থাকতে পারে, ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ একজনের মুখ থেকে আরেকজনের মুখে আপনার কথা বলা, আপনার ব্যবসায়িক বিষয়গুলো ছড়িয়ে দেওয়া একটা খুবই ইম্পর্টেন্ট। সেলিওর প্রাইস, হাই ফুড ট্রাক, যেখানে মানুষের সমাগম বেশি হয় সেখানে আপনি সেটা আপনার প্রোডাক্ট বা সার্ভিস, আপনার প্রোডাক্টটা সেল করা, পোস্টার, ফ্রি স্যাম্পল এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট আপনি করতে পারেন। সোশ্যাল মিডিয়া এগুলি একটা বড় বিষয় আছে, কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। গাইডেন্স টু এনশিওর দ্য এক্সেলেন্ট সেলস সার্ভিস, এটা আমি মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট। একজনের সাথে হাসি মুখে কথা বলা বা কোনো কাস্টমার্স আপনার কাছে আসলে বা আপনার দোকানে আসলে, আপনার কাছে আসলে তাকে গ্রিট করা, সমস্ত জিনিসগুলি জানতে চাচ্ছে সেগুলি সঠিকভাবে উত্তর দেওয়া, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনাকে কিন্তু বা আপনার সেলসম্যানকে কিন্তু একজন কাস্টমারের সবসময় তাকে সময় দিতে হবে, গোমরা মুখে থাকলে কিন্তু চলবে না। কিপিং দ্য টাইপস অ্যান্ড দ্য প্রোডাক্ট রেডি মেড অ্যাভেলেবল,
আপনার কাস্টমার একটা প্রোডাক্টের কথা বললো, আপনি সেটা আপনি পাচ্ছেন না, তখন কিন্তু সে আপনাকে এত টাইম দেবে না। খুব কম সময়ের মধ্যে দ্রুততার সাথে তাকে বিল তৈরি করে দেয়, বা চেঞ্জিং দ্য ডিসপ্লে রেগুলার, আপনি বিভিন্ন সময় ডিসপ্লেটা চেঞ্জ করতে পারেন। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বড় বিষয় আমি মনে করি। ট্রাই টু লার্ন ইন ডিটেল অ্যাবাউট ইউর এরিয়া অফ ইন্টারেস্ট। আপনি যেটি নিয়ে কাজ করবেন, এটা যদিও আমার আলোচনাতে একটু আগেও এসছে, আমি আবারও যদি বলি যে গ্যাদার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনি যেটা নিয়ে কাজ করতে চান যত ইনফরমেশন জানা যেতে পারে আপনি জানার চেষ্টা করুন। আপনি যে কাজটি করেন সেটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি সেটাকে পছন্দ না করেন, না বাসেন, তখন কিন্তু আপনাকে কাজ করবে না, আপনি কিন্তু এটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। টু নো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেটা আমি বললাম, আপনার বিষয়টি নিয়ে যারা কাজ করে, যারা আপনার বন্ধু আত্মীয় স্বজন যারা জানে বোঝে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, আমি বলেছি তাদের সাথে কাছে যান, তাদের সময় দিন এবং সেটা জানার চেষ্টা করুন। একটা জিনিস মনে করবেন, আপনি যত বেশি জানবেন তত বেশি মুন্সিয়ানার সাথে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। আপনাকে কিন্তু একটা সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড কোয়ালিটি অফ এ রিকোয়ার্ড সাকসেসফুল এন্টারপ্রেনার, আপনি কিন্তু ভিশন ওরিয়েন্টেড হতে হবে। এনশিওর দ্য প্রপার মার্কেট ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রো দ্য লিডারশিপ অ্যান্ড দ্য democratic process and ensure the responsibility, duty and accountability আপনার মধ্যে থাকতে হবে। Stay motivated to continuous improvement, সবসময় ইম্প্রুভমেন্টের মধ্যে আপনার মাথায় রাখতে হবে। Build effective relationship with the various organization, যেটা আমি বলেছি। Ensure proper marketing systems and responsible for over another maintaining proper marketing practices, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট, ছোটো আকার আরম্ভ করতে পারেন। ছোটো আকার আরম্ভ করে, এটা বলা হচ্ছে যে স্টার্ট উইথ এ স্মল দেন ইউ গো ফর ফার্দার ইম্প্রুভমেন্ট। এখানে যদি আপনি দেখেন, এখানে কিন্তু একটা ছবি আছে, দেখেন যে নাতিদের সাথে একজন বয়স্ক মহিলা সে কিন্তু কাজ করছে, এবং এখানে বলা হচ্ছে যে সে এই বয়সে তার মনে হচ্ছে তার পড়াশোনা করা দরকার, ইন্সপায়ার করা দরকার, এবং আরেকজন হাত নেই, সে কিন্তু পাবলিক পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এটা বলা হচ্ছে যে আপনার টিপসগুলো জানতে হবে, যে নো ইউর ভ্যালু, শো আপ আর্লি, গেট আপ কমফোর্ট, আরাম বাদ দিতে হবে, গপ্পসপ্প করে সময় নষ্ট করা যাবে না। ফাইন্ড এ মেন্টর, অর্থাৎ যে আপনাকে সহযোগিতা করে তার কাছে যেতে হবে। আস্ক ফর দ্য হেল্প অ্যান্ড স্টে টু ওপেন চেঞ্জ অ্যান্ড বিল্ড রিলেশনশিপ অ্যান্ড পারসিস্টেন্স, অলওয়েজ ইন লার্নিং মোড। এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে টু বি গ্রেট এন্টারপ্রেনিয়ার। একটা হচ্ছে যে বিল্ড রিলেশনশিপ, যেটা আগে বলেছি, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। অ্যান্ড অ্যাটিটিউড ইজ এভরিথিং, অফকোর্স অ্যাটিটিউডটা আপনার মধ্যে থাকতে হবে পজিটিভলি, অ্যান্ড প্রপার মাইন্ডসেটের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। এখন যে ছবিটা দেখাচ্ছে, এটা আমি মনে করি যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে একটি ডালে দুটো পাখি বসে আছে, তো প্রথম পাখি দ্বিতীয় পাখিটাকে বলছে, দেখো তো নিচে কাকে দেখা যাচ্ছে, কি মানুষ নাকি কাকতাড়ুয়া? তখন দ্বিতীয় পাখিটি বলছে, না এটা তো মানুষ না, এটা কাকতাড়ুয়া। তখন প্রথম পাখিটি বলছে, তুমি কীভাবে বুঝলে এটা মানুষ না কাকতাড়ুয়া? তখন দ্বিতীয় পাখিটি বলছে, আরে তুমি বুঝলে না, ওর হাতে তো মোবাইল ফোন নেই। আমি এই স্লাইডটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আপনার স্বার্থের জন্যে। আর বাকিটা তো আমি বললামই, অযথা সময় নষ্ট করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি যে আমাদের আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যারা আপনারা এন্টারপ্রেনার হতে চান, প্ল্যান করছেন, সঠিক দিক নির্দেশনা করছেন, আশা করি আলোচনাটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম টুডে। থ্যাংক ইউ।